গুড মর্নিং। সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি, লাল চা নিয়ে বসে পড়েছি। আর চা খেতে খেতে ভাবছি আজকে কি রান্না করা যায়। ভাবতে ভাবতে রান্নাঘরে চলে এলাম। দিয়ে হাতের কাছে যে সবজিগুলো ছিল, বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস সব একদম কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে ওপর থেকে চালের গুঁড়ো পরিমাণ মতো, একটু বেসন, একটু নুন ওপর থেকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আস্তে আস্তে করে মাখতে হবে। যেহেতু সবজির মধ্যে অনেকটা জল থাকে, তাহলে প্রথমেই জলটা কিন্তু দেওয়া যাবে না। ভালো করে আগে চেপে চেপে মাখতে হবে, তারপর প্রয়োজন হলে অল্প একটু জল দেওয়া যেতে পারে। এভাবে দেখো সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে এটাকে মেখে নেব। এভাবে হাতের সাহায্যে চেপে চেপে মাখলে আস্তে আস্তে দেবে কিছুটা জল বেরোবে, আর পরে প্রয়োজন হলে একটু জল দেওয়া যেতেই পারে। তারপর ভালো করে মাখা হয়ে গেলে এবার বলের মতো এগুলোকে একটা তৈরি করে নেব। দিয়ে তারপর ওগুলোকে সর্ষের তেলের মধ্যে ডিপ ফ্রাই করে তুলে নিলাম, এবং ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিলাম। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। তেল দেওয়ার পরে ওখানে যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলা দিয়েছিলাম। দিয়ে একটা বাটির মধ্যে একটা আমি মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম। ওই জন্য বড়ো সাইজের একটা টমেটোকে গ্রেট করে নিলাম। তার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে কড়াই ওই তেলটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে ওর মধ্যে নুন আর চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার যে বাটিটার মধ্যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে ওটা দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা খুব ভালো হয়। একদিন এইভাবে বাড়িতে বানিয়েও, সম্পূর্ণ নিরামিষ, খেতেও খুব ভালো লাগবে। তার উপর থেকে ঘি আর একটু তোমার ধনেপাতা থাকলে ছড়িয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে